নমস্কার সবাইকে আমরা মা কালী দয়ায় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা অনেক দিন পর আবার টিফিন খেতে ব্যস্ত হয়ে পড়েছি, যেহেতু আজকে স্যার এসছে। স্যারকে ঝটপট টিফিন দেবো বলে মনিদি আবার উঠে পড়েছে টিফিন নিয়ে। আর মনিদি কী বলতো, মনিদি থাকলে বেশ আমার সুবিধাটা হয়। মনিদি হাতে হাতে প্রচুর হেল্প করে দেয়। স্যার এই যে স্যার আর দোয়েল বুড়ি পড়ছে, আজকে দোয়েল বুড়ির লেখা পরীক্ষা শেষ দিন, তাই দোয়েল বুড়ি তো খুব আনন্দ। হ্যাঁ, দোয়েল বুড়ি কিন্তু অঙ্কেতে 25-এ 25 পেয়েছে, তাই স্যার খুব খুশি। স্যার ওকে বলেছে একটা পেন গিফট করবে। স্যারের টিফিন দিয়ে দিলাম, দোয়েল বুড়ির টিফিন দিয়ে দিলাম। এবার আমাদের একটু ইচ্ছে হলো, অনেকটা ময়দা আছে বাড়িতে, ময়দাগুলো কেন নষ্ট হবে, ঝটপট আমি আর মনিদি টিফিন বানিয়ে নিলাম। ময়দার পরোটা করব, আর ছোলার ডাল তো আছে। আমাদের দোয়েল বুড়ি এই পেনদানিটা নিজে নিজে বানিয়েছিল। এটা আন্টিকে দেখাতে যাচ্ছিলো যে আন্টি সব ঠিক আছে নাকি, ওদের কর্মশিক্ষায় লাগবে। কর্মশিক্ষা পরীক্ষাটা হচ্ছে শনিবার। যাই পারে হোক, দোয়েল বুড়ি পড়তে চলে গেল, স্যার চলে গেল, দোয়েল বুড়ি পড়তে গেল। এবার আমাদের বাবলা রেডি হচ্ছে দোকানে বেরোবে বলে। আর ও অ্যাকচুয়ালি এখন বাজে কিন্তু 8:30। আর দোয়েল বুড়ির স্যার এসেছিলো 7টার সময়, 7টা থেকে 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত পড়ালো। তারপরে ও পড়তে যাচ্ছে। আর রোদটা এত সুন্দর বেরিয়েছে, দেখো কি সুন্দর লাগছে রোদের আতাসটা, এত মানে ঘরটা পুরো যেন আলোয় আলো। কদিন টানা একদম বৃষ্টি হচ্ছিলো, নিম্নচাপ। কিন্তু অনেক কেচেছি, আজকের আর কিচ্ছু কাচবো না। কালকে 5-6টা পাতনি কেচেছি, বালিশের ওয়ার কেচেছি, আজকে আর কিচ্ছু কাচবো না। এই যে আমাদের টুয়েল বুড়ির টুনটুনিটা চলে যাচ্ছে পড়তে। এই ফাঁকে এবার আমি একটু রান্না বসাবো, যেহেতু রান্নাটা বসাবো কারণ ও পরীক্ষা দিতে যাবে, ওই কারণে। আর কী বলো তো, একার হাতে বাজার করে রান্না করা প্রচুর ঝামেলা। আর আমি একটু ঝটপট করে টিফিনটা বানিয়ে নিই, আমি আর মনিদি খাবো বলে। এই দেখো, আমি রীতিমতো চিৎকার করছি, কারণ হচ্ছে আমার মেয়ে একটু যদি পরীক্ষা হয়েছে, এথায় ঘুরতে নিয়ে চলো, ওথায় ঘুরতে নিয়ে চলো, ওই বলতে বলতে যাচ্ছিলো। আমার মাথাটা গেছে একদম ভীষণ গরম হয়ে। কারণ বলো তো, ওই সামান্য পরীক্ষার যে 18টা দিন যে বাড়িতে ছিল না, স্যার ম্যামরা যে পড়ায়নি, সেই পড়াটা ফাঁকি আছে, ওই পড়াটা তো পূরণ করতে হবে। তার জন্যে আমি তোকে খালি বকর বকর করছি আর শরবতটা খাচ্ছি। আর আমার ছেলে যেহেতু শরবত টরবতগুলো দিয়ে ও দোকানে বেরিয়ে গেল, আর আমি এই যে এখনও বকর বকর চালিয়েই যাচ্ছি, বকর বকর আর থামছি না। এই ফাঁকে কিন্তু রান্নাটা বসিয়ে নিতে হবে, বক বক করলে একদমই হবে না, কারণ মেয়েটা আবার এসে যাবে। আজকে হচ্ছে লেখা পরীক্ষার শেষ দিন, তার জন্য। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। আর অনেক গল্প করা হয়েছে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, আর লাইক করো, আর সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো। চলো, অনেক কিছু বলা হয়ে গেল, এবার একটু পরোটাগুলো ভেজে নিই। মনিদি উপরে একটু কাচাকুচি করছে, মনিদি আসলে দুজনে মিলে খাবো। এই দেখো, তোমাদেরকে গল্প করতে করতে আমি পরোটা ভাজছিলাম। মনিদি বললো তুমি খাবার বারো, এই দুটো পরোটা আছে আমি বেলে দিই। বলতে ও এসে আবার কটা পরোটা বেলে দিল, আমি অনেকগুলো বেলেছি। তারপরে আমরা দুজনে একটু বারান্দায় বসে খাচ্ছি, আর খাওয়ার মজাটাই আলাদা। দুজনে বসে খাই সবসময়। ভিতরে কিন্তু কৃষ্ণ চলছে, আর তোমার দাদাভাই কৃষ্ণ দেখাই ব্যস্ত। আর আমি একটু কৃষ্ণ বিষ্ণ দেখবো না বলেই আমি একটু বারান্দায় খাচ্ছি। কী বলতো, অ্যাকচুয়ালি সকালবেলা নেশা করলে খুবই খারাপ। আর সিরিয়াল খুবই খারাপ জিনিস, মানে নেশা যদি একবার লেগে যায়, সেটা ছাড়ানো খুবই মুশকিলের বিষয়। যাই পারে হোক, এবার আমি রান্নাটা চাপিয়ে দিলাম। আর যেহেতু দোয়েল বুড়ি আসার টাইম হয়ে গেছে, এখন কিন্তু হার্ডলি 9টা 10-15 হয়েছে। ও 9:30টার মধ্যেই বাড়িতে ঢুকে যায়। আর আজকের মেনু হচ্ছে নিহারি মাছের চচ্চড়ি, নিহারি মাছের টপকা, আর হয়েছে বড় বড় পার্শে মাছ, একদম 500 টাকা করে পার্শে মাছ। ভাই কি মানে বলবো কি আর। দেখো নাকে সিঁদুর পড়ে গেছে, এমন সিঁদুর পড়েছি, আজকে গুঁড়ো সিঁদুরটা পড়েছি। আর আমার রান্না বান্না পুরো কমপ্লিট। আর দোয়েল বুড়িতে চলে গেল পরীক্ষা দিতে, এখনো কেউ আসে না। আমি একাই ভাত খেতে বসে পড়ছি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর প্রচুর ভালোবেসো আমাকে। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি, আমি কিন্তু ফেসবুকে লাইভ করি 3টের সময়, কিন্তু অবশ্যই তোমাদের কারণ ভালো লেগে থাকে আমার সাথে গল্প করার জন্য। আজ এখানে রাখলাম, আবার কালকে দেখা হচ্ছে।